মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি স্টার্ট হওয়ার পরে আমরা যে স্ক্রিনটা দেখতে পাই সেটাকে বলা হয় এক্সেলের ব্যাকস্টেজ ভিউ। অনেক ক্ষেত্রে এটাকে এক্সেলের হোম স্ক্রিনও বলা যেতে পারে। এক্সেলের ব্যাকস্টেজ ভিউতে হোম যে সেকশনটা রয়েছে সেখানে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট দেখতে পাই। এর ভেতরে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। আর এক্সেলের আগে ওপেন করা যদি কোনো ফাইল ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের রিসেন্ট সেকশনে যে ফাইলগুলো রয়েছে, আইকন রয়েছে, সেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এটা দীর্ঘ একটা লিস্ট, যতগুলো ফাইল আপনি লাস্ট ওপেন করেছেন। আর একেবারেই নতুন যদি ইনস্টলেশন হয়ে থাকে তাহলে একটা ফাইলও এখানে নাও দেখাতে পারে। শুধু যদি আমাদের কনসেন্ট্রেশন হয় যে ফাইল নতুন ওয়ার্কবুক তৈরি করা, সেক্ষেত্রে শুধু ওয়ার্কবুকগুলো মিলিয়ে যতগুলো টেমপ্লেট আছে সেটা এখানে দেখানোর চেষ্টা করা হয় এবং সেখান থেকে আপনি সার্চ করে দেখতে পারেন, অথবা আপনি ওপেনের মাধ্যমে এক্সেলের আরও যে লিস্টগুলো, যে ফাইলগুলো আপনি আগে ওপেন করেছিলেন সেগুলোর লিস্ট পাওয়া যায়। ইভেন আপনি ব্রাউজ করে কোনো একটা নির্দিষ্ট লোকেশনে যদি ফাইল থাকে, এক্সেলের ওয়ার্কবুক থাকে, সেটাকে আপনি ওপেন করে নিতে পারবেন। আমরা হোম সেকশনে আসছি এবং শুরু করবার জন্য আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিউ সেকশন থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করছি। আমাদের একটি ওয়ার্কশিট সহ একটি ওয়ার্কবুক চলে এসেছে।